শ্রী রাধে, শ্রী গুরুদেব। ভগবানের এক ভক্ত, প্রথম জীবনে তিনি ডাকাত ছিলেন। সেই ডাকাতের নাম হলো কি গোবর্ধন ডাকু। এই গোবর্ধন ডাকু তার কর্মই ছিলেন মানুষ আদি বধ করা, তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে আসা, ডাকাতি করা। সেই গোবর্ধন ডাকাতকে একদিন লোকজন, রাজার লোকজন, এইভাবে রাজার লোকজন ধাওয়া করেছে ধরার জন্য। সেই ডাকাত ভয়েতে ভীতু হয়ে কোথায় পালিয়ে যাবেন, চারিদিকে তো লোকজন, পালিয়ে যাবেন কোথায়? পালিয়ে যাবেন কোথায়? এই সময় যেখানে ভগবানের কথা হচ্ছিল, পাঠ হচ্ছিল, ভগবানের পাঠ হচ্ছিল, কথা হচ্ছিল, সে পণ্ডিত ব্রাহ্মণ ভগবানের কথা বলছেন। সেখানে গিয়ে ডাকাত ওই মাঝখানে বসে পড়েছে। ডাকাত জানছেন এটা নিরাপত্তা স্থান, সাধুর ভিতরে বসলে কেউ সন্দেহ করবে না আমি চোর ডাকাত বলে, ধরবে না। তখন গোবর্ধন ডাকাত তিনি সেখানে সাধুর ভিতরে বসে বললেন হরিকথা যেখানে হচ্ছে। রাজার লোকজন খুঁজে পেলেন না, চলে গেলেন। কেন সেখানে তদন্ত করলেন না? ওখানে তো হরিকথা হচ্ছে। তখন পণ্ডিত মশাই পাঠ করছিলেন ভগবানের বাল্যলীলার কথা। সুন্দর করে যশোদা গোপালকে অলংকার পরিয়েছেন, মাথায় চূড়া দিয়েছেন, হীরা মুক্তা দিয়ে খচিত সুন্দর চূড়া, অনেক মূল্যবান রত্নর দ্বারায়। এইভাবে যখন ব্যাখ্যা হচ্ছে, ডাকাত বলছে ডাকাতের মধ্যে চুরি করা, ডাকাত বলছে পণ্ডিত যে কৃষ্ণ বলছে এত গয়নাগাটি, আমি যদি ওটা চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, আর জীবনে আমাকে ডাকাতি করতে হবে না, আর ডাকাতি জীবনে করতে হবে না। পাঠ হয়ে গেছে, পণ্ডিত নিজের বাড়িতে চলে গেছেন। সেই ডাকাত ঠিক সন্ধ্যার কিছু আগে সেই পণ্ডিত ব্রাহ্মণ কাছে উপস্থিত হয়েছেন। পণ্ডিতজি, লাস্ট ডাকাতি করব, আর করব না, কথা দিচ্ছি আর করব না, লাস্ট ডাকাতি করব। তবে সেই ছেলেটার কথা বললেন না, এত গয়নাগাটি, এই তার পুরো ঠিকানাটা দিতে হবে কিন্তু। কোথায় বাবা তোদের কখন কি বলো? ওই যে পাঠে বলছিলে না, কৃষ্ণ বলেন না একজন বালক, তার মায়ের নাম যশোদা, এইভাবে গয়নাগাটি পরিয়ে তাকে গোষ্ঠ গরু চড়াতে পাঠায়, সেই ঠিকানা পুরো বলতে হবে। পণ্ডিত তো বলতে চায় না, আরে ওই সম্পদ নিয়ে এসে তোমাকে অর্ধেক দেবো আর আমি অর্ধেক নেবো, ভাগাভাগি হয়ে যাবে। পণ্ডিত দেখলো ডাকাত, কিন্তু মনটা এত সরল বালকের নাই, কিছু বোঝে না। তিনি তো ঈশ্বর, ঈশ্বরকে বিনা ভজনে পাওয়া যায় না। এ তো ডাকাত, আমি যদি বৃন্দাবনের ঠিকানা দিয়ে দিই আর ঘুরে এসে যদি না পাই, তাহলে আমাকে এসে বধ করে ফেলবে। বেটা তুই ঠিকানা দিলি, ভগবান তো প্রেম চক্ষে দেখা যায়, কামনার চক্ষে তো দেখা যায় না, কাম চক্ষে। প্রেম আর কাম অনেক তফাৎ আছে অন্তর। কাম অন্যতম, কাম মানে কামনা বাসনা, অন্যতম। প্রেম নির্মল ভাস্কর, সূর্যের মতন প্রকাশমান। এ তো ডাকাত, এর ভিতরে কামনা বাসনা আছে, চুরি করতে যাচ্ছে, একে তো আর ভগবান দেখা দেবে না। ব্রাহ্মণ বললো এবার আমার হয়েছে, মারবে, কিন্তু না বললেও না। এবার বৃন্দাবনে অমুক জায়গায় ঠিকানা দিয়ে দিল, বৃন্দাবনে চলে যাও। তখন তো হাঁটা পথ, গাড়ি ঘোড়া ছিল না। দীর্ঘদিন, মাসের পর মাস কেটে যায়। সেই ডাকাত গোবর্ধন ডাকু তিনি ওই চিন্তা করছে, ছেলেটি ঠিক এতটুক গায়ে রঙ, এই এই গয়না পড়ে আছে, কিন্তু এতদিন ধরে ভগবানের চিন্তা করেছে।
ভগবানের স্বরূপটাকে চিন্তা করছে। আর অনাদিকালের যে পাপ বাসনা আস্তে আস্তে মুছে যাচ্ছে, পাপ ধৌত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভগবানকে যে যেই অবস্থায় চিন্তা করুক না কেন, কেউ বন্ধু জ্ঞানে, কেউ শত্রু জ্ঞানে, কিন্তু তার মোক্ষ লাভ হবেই। কংস শত্রু জ্ঞানে, তাতে তার মোক্ষ হয়েছে। গোপীগণ প্রেম বশত, সখাগণ প্রেম বশত তাই ভালোবেসেছে। যে কোনো অবস্থায় ভগবানকে যদি জীব এইভাবে চিন্তা করে না, তার অন্তর আর পাপ থাকতে পারে না, পাপ পালিয়ে যায়। আজকে সেই ডাকাত পরিশুদ্ধ হয়ে গেছে, এতদিন বৃন্দাবনে যাচ্ছে, কৃষ্ণ চিন্তা করে করে যাচ্ছে। বৃন্দাবনে গিয়ে এক জঙ্গলের কাছে বসে আছে। এই তো আসবে সন্ধ্যার সময় গোষ্ঠী থেকে। এক হলো ভক্তের বাণীকে সত্য করার জন্য ওই পণ্ডিত পাঠক, তার বাক্য সত্য করার জন্য ভগবানকে প্রকট হতেই হবে। আর দ্বিতীয়ত গোবর্ধন ডাকুন, এখন ডাকুন না, এই গোবিন্দের চিন্তা করতে করতে তার পাপ মুক্ত হয়ে গেছে, গোবিন্দের চিন্তা করছে, তাকেও দর্শন দিতে হবে। ভগবান একটি বালক, যেমন রূপ বলেছে সেই রূপে গয়না ঘাটি পরে পরে যাচ্ছে, নাচতে নাচতে। এই দাঁড়াও, তোমার নাম কি? গোপাল। মায়ের নাম কি? যশোদা। পিতার নাম কি? নন্দ বাবা। আমার মিলে গেছে, মনটা ঠিক বলেছে। এই তো, আরে এত অলংকার, এত মূল্যবান, আর ডাকাতি করবো না। দে, আমি ডাকাত, যাচ্ছে গয়না দিয়ে দে। দিয়ে দিয়েছে ভগবান, ভগবান সব দিয়ে দিয়েছে গোবর্ধন ডাকাতকে। সেই ডাকাত গয়না নিয়ে আবার কৃষ্ণই চিন্তা। গোবিন্দের সাথে বাক্যালাপ হয়েছে। এমন রূপবান, এত গুণমান, এমন সরল, এমন কেউ থাকে? সেই ডাকাতের অন্তরে প্রেমের ভাবনা, ভগবানের সাথে আলাপ হয়েছে, তার গয়না নিয়েছে, প্রেমময় চিত্ত ডাকাত আসছেন গোবর্ধন ডাকাত, আর গোবিন্দ চিন্তা। এসে রাত্রিরে পৌঁছেছে, ব্রাহ্মণের বাড়ি গিয়ে দরজা কপাট ঠুকছে যে, ব্রাহ্মণ ওটো, আমি সেই ডাকাতি করে এনেছি গয়না, তোমাকে অর্ধেক দেবার কথা, অর্ধেক দেবো। ব্রাহ্মণ বলছে, বাবা তুই ক্ষমা করে দে বাবা, জানছি তো দর্শন পাবে না, তুই কষ্ট হয়েছি, এবার আমি মেরে ফেলবি না, সত্যি সত্যি, নাহলে দরজা ভেঙে দেবো যদি না বেরো। ব্রাহ্মণ দরজা খুলে বলছে, তুই যা পারি কর, কি করবো না, গয়নাগুলো অর্ধেক অর্ধেক করো, অর্ধেক অর্ধেক করো গয়নাগুলো। এই গয়না পেলি কোথায় বাবা? তুমি যার কথা বলছে তার থেকে নিয়ে আসছি। ব্রাহ্মণ যে গয়না যে হাত দিয়েছে, অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমের বিকার ব্রাহ্মণ বুঝতে পারলো, পণ্ডিত মানুষ, সরলতা। এই ডাকাতের মন সরলতায় দেখে, বালকের নাই সরলতা, এই জন্য সে ভগবান পেয়েছে। ভগবান পেতে গেলে কপটতা, কপট ব্যক্তিকে ভগবান মেলে না, যতই ভজন করুক, মনটা বালকের নাই সরলতা হতে হবে, তবেই তো ভগবান মেলে। তখন পণ্ডিত সব বৃত্তান্ত বলো, ইনি ঈশ্বর, তুই তো সিদ্ধ হয়ে গেছিস ভগবত চিন্তা করতে করতে। তখন বললেন, ঠাকুর এই গয়না আমি আর নেব না, ভগবানের যিনি ভগবানের সেবাই লাগিয়ে দেন, নে, তাহলে আমি আজ থেকে সেই ভগবানের সন্ধানে বেরোলাম, আপনি আমাকে দীক্ষিত করুন। দীক্ষা দিয়ে ভগবানের গুণকীর্তন করতে হতে সেই গোবর্ধন ডাকাত মহান তপস্যা করে ভগবত চরণ লাভ করলেন। নিতাই গৌর হরি বল।